দর্শক, সুন্দরবনের দুবলারচরে শুরু হচ্ছে ৩ দিনের ঐতিহ্যবাহী রাস উৎসব। আরো জানাতে যোগ দিচ্ছেন আবুল হাসান, যাচ্ছি তার কাছে। আবুল, রাস উৎসবের সবশেষ কি পরিস্থিতি? শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। সুন্দরবনের ঐতিহ্যবাহী যে রাস উৎসব, সেই উৎসবটি আসলে মূলত গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামীকাল শেষ হবে। তবে আজ হচ্ছে সেই রাস উৎসবের মূল যে আয়োজন, পূজা অর্চনা দিয়ে আসলে সেই রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে। এরই মধ্যে কিন্তু সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন এখানকার পুণ্যার্থীরা। আমরা সকাল থেকেই দেখেছি এই রাস উৎসবকে ঘিরে কিন্তু প্রশাসনের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোস্টগার্ড এবং র্যাবের পাশাপাশি বনরক্ষীরা, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানকার রাস উৎসবে যে পুণ্যার্থীদের নিরাপত্তা দেওয়া যায় সেই চেষ্টাই তারা করেছেন। আমরা আবার একটু যদি রাস উৎসবে ফিরে যাই, সেটি হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে কিন্তু এই রাস উৎসবের মূল পূজা অর্চনা শুরু হবে। আমরা দেখেছি এই যে দুবলার চরের যে আলোর কোলে রাধা কৃষ্ণের যে অস্থায়ী একটি মন্দির রয়েছে, সেই মন্দিরে কিন্তু এখানকার যারা পুণ্যার্থীরা এসেছেন তাদের মনোবাসনা পূরণের জন্য কিন্তু তারা মানত করেছেন এবং সেই মানতটি তারা পরিশোধ করছেন। এখন আমরা সেটি দেখলাম এবং এরপরে কিন্তু রাত ৮টার পর থেকে কিন্তু সারা রাত পূজা অর্চনা এবং ধর্মীয় যে আচার রয়েছে সেটি তারা সারবেন এবং একই সাথে তারা ভজন কীর্তন, বিভিন্ন সঙ্গীত পরিবেশনা করবেন। সাথে সাথে তারা রাতভর বিভিন্ন মন্ত্র পাঠ করবেন। আমি যদি এই মুহূর্তে একটু কথা বলতে চাই, এই দুবলার চরে রাস উৎসব আয়োজন কমিটির যারা আয়োজক আছেন, এখানকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, আপনি একটু বলবেন যে আসলে এই রাস উৎসবটি আসলে কত বছর ধরে চলে আসছে এবং এর ইতিহাসটা কি? আমাদের জানা মতে ২০০ বছর আগে থেকেই এই রাস উৎসব শুরু হয়েছে, কিন্তু তখন এই পুজো অর্চনা ছিল না। আমাদের এখানের সভাপতি ছিলেন মেজর অবসরপ্রাপ্ত জিয়াউদ্দিন সাহেব, বীর ওনার মাধ্যমে এই পূজা অর্চনা যেটা শুরু হয়েছে, এই অনুষ্ঠানটা উনি চালু করেন। আচ্ছা, কি কারণে এই পূজাটা করে আসছে পুণ্যার্থীরা? ব্যাপারটা কি, পুণ্যার্থীদের এসে কোনো স্থান ছিল না, তারা নৌকায় নৌকায় বসে থাকতো এবং তাদের সূর্য পূর্ণিমার সময় সঙ্গে সঙ্গে স্নান করে বাড়ি চলে যেত। দর্শক, রাস উৎসবের খবর জানতে যুক্ত ছিলাম সুন্দরবনের দুবলারচরে।